প্রতি বছর একটা সময় আমাদের দেশে রক্তের নদী, রক্তের বন্যা, ড্রেন, সয়লাব, গন্ধ, তাজা রক্তের গন্ধ, মাংস পড়ে থাকা, হাড্ডি পড়ে থাকা, মরা প্রাণী, কাটা প্রাণীর মাথা পড়ে থাকা, এগুলো কমন। বিশ্বাসীদের সাথে কথা বললে কেউ চুপ করে থাকে, কেউ বলে এটাই এভাবেই হয়ে আসছে, কারো কিছু করার নাই। আবার যারা অতি আবেগী বিশ্বাসী তারা বলে, আমাকে বলছে অ্যাটলিস্ট এইভাবেই হয়, এইভাবেই করতে হয়। আপনার যত খারাপ লাগবে প্রাণীটাকে কাটার সময়, তত বেশি আপনার ইবাদত হচ্ছে। আরেকজনে তো এটাও বলছে যে আপা, কোরবানি করার সময় ওই যে ফিনকি দিয়ে রক্ত বাইর হয় না, ওই যে কষ্ট করে প্রাণীটা মারা যায় না খড় খড় আওয়াজ করে করে, সেটা বেশি করে দেখবেন, তাইলে আপনার পাপ সব ধুয়ে যাবে। কতটা সিক অ্যান্ড ডিসকাস্টিং মাথায় হইলে এই মানুষ এইভাবে কথা বলতে পারে। আর তৃতীয়জন কি বলল? তৃতীয়জন বলল, যখন কোরবানি হবে এবং গরু বা ছাগলের রক্ত দিয়ে সয়লাভ হবে, চেষ্টা করবেন এক্সট্রা ইবাদত হিসাবে রক্তের উপরে পাড়াইতে, রক্তের উপরে পাড়াইতে, তাহলে সব পাপ মুছে যাবে, সব পাপ মোচন হয়ে যাবে। এই হলো আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ, বা হয়তো ধর্মটা ইটসেলফ। যাই হোক, কোরবানি নিয়ে কথা বলছিলাম। এই যে কোরবানি, কোরবানি বলতে আমরা কি বুঝি? স্যাক্রিফাইস। মডার্ন সেন্সে চ্যারিটি ক্যান বি কোরবানি ইফ ইউ আর ডুইং আ লট অফ চ্যারিটি ওয়ার্ক, নট জাস্ট বছরে একবার, বাট সারা বছরই অনেকে আছে চ্যারিটি দেয়, বিগ অ্যামাউন্ট অফ মানি বিভিন্ন জায়গায় দেয়, এবং গরিব মানুষকে সাহায্য করে, পশু পাখিকে সাহায্য করে। ধরেন আপনি পশু পাখিরে খাওয়াইলেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনার তরফ থেকে চ্যারিটি। ধরেন আপনি পশু পাখির জন্য শেল্টার হোম তৈরি করলেন, বা মনে করেন তাদের যাদের চিকিৎসা দরকার তাদের জন্য আপনি হাসপাতাল করলেন, আপনি হাসপাতাল করে আপনি তাদের জন্য কিছু করলেন, সেটা কিন্তু চ্যারিটি। তারপরে আপনার কাউকে সাহায্য করার দরকার নাই, আপনি মন থেকে আপনার টানছে বলে আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করলেন, বা আপনি তাকে সাজেশন দিলেন, তার বাসাবাড়ি নাই আপনি তার বাসাবাড়ি করে দিলেন, ঘর তুলে দিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিলেন, তাকে স্কুলে পড়ানোর দায়িত্ব নিলেন, তাকে আপনি কাপড় চোপড় কিনে দিলেন, তাকে আপনি বললেন যে আসো তোমাকে আমি আজকে থেকে অ্যাডপ্ট করলাম, আপনি তাকে অ্যাডপ্ট করে নিলেন যদি সে অরফান হয়। এগুলোকে বলা হয় ট্রু চ্যারিটি, এগুলোকে বলা হয় সত্যিকারের চ্যারিটি। আমার দরকার নাই একটা রাস্তা ঠিক করার, কিন্তু আমি দেখতেছি একটা ফাউন্ডেশন টাকা তুলতেছে এই রাস্তা ঠিক করার জন্য, সেজন্য সবাই কাছে চাইছে টাকা, আমি টাকা দিলাম আমার সাধ্য মতো। চ্যারিটি কথার অর্থ এই না যে আমাকে লক্ষ লক্ষ টাকা দিতে হবে, আমি যতটুকু আমার সামর্থ্য, যতটুকু আমার পকেটের সামর্থ্য আমি সেটাই দিলাম, সেটাই হলো চ্যারিটি, সেটাই হলো ট্রু স্যাক্রিফাইস। এতে করে আমার রাস্তাটা যদি ঠিক হয়, তাহলে এটা আমাদের সকলের উদ্যোগ, সকলের স্যাক্রিফাইসে গড়া সুন্দর একটা জিনিস। তো এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলা চ্যারিটির মাধ্যমে হয়ে থাকে, আর ওগুলাই হচ্ছে সত্যিকারের স্যাক্রিফাইস, ওগুলাই হচ্ছে সত্যিকারের কোরবানি। একটা নির্দিষ্ট বছরের একটা নির্দিষ্ট সময়ে এসে গরু ছাগল বাজার থেকে কিনে এনে গরু ছাগলগুলারে কষ্ট দিয়ে 3 দিন 4 দিন রাইখে, তারপরে সেটারে সুন্দর করে ঘটা করে মাইরা কাইটা, হ্যাঁ, তারপরে ইয়ে তো নাই, মানে এখানে চ্যারিটির তো কিচ্ছু নাই, স্যাক্রিফাইসের তো কিচ্ছু নাই, যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট অফ মানি। আর যেটা আছে সেটা হচ্ছে ওই যে পুরা গরুটারে কাটছে, তামাম গরুটা পুরাটা ফ্রিজের ভিতরে ঢুকায় সারা বছর খাবে, ঠিক আছে, বাজার থেকে কেনার দরকার নাই, কিনবে না, সারা বছর ঢুকায় ফেলছে, সারা বছর গরুটারে কাইটা ওইটারে খাবে সারা বছর রেফ্রিজারেট করে। এই হচ্ছে সিনারিও বর্তমান। আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে দাবি করে না যে কোরবানি হচ্ছে বছরের সেই সময়টা যখন গরিবরা মাংস খেতে পারে, তাদের আমিষের চাহিদা পূরণ হয়, এর চেয়ে বোগাস কথা আর দ্বিতীয়টা নাই।
আমি যে জায়গায় থাকতাম সে জায়গায় থাকার সময় আগে দেখতাম যে ওখানে সারা বছর কোনো ফকির ফাকরা নাই। ফকির ফাকরাগুলো বেসিক্যালি গ্রাম থেকে আসে, আর ওরা ফকির না। ওরা কিন্তু ফকির না, ওরা গরিব, বাট ওরা ফকির না। মানে ফকির মানে আমি খাইতে পারি না ওই ধরনের ফকির ওরা না। ওরা করে কি, ওই ঈদের আগে গ্রামে চলে আসে, গ্রাম থেকে শহরে চলে আসে, শহরে চলে এসে ওরা বসে থাকে যে কোরবানির দিন ওরা ফ্রিতে মাংস পাবে। হুম, এমন না যে সারা বছর ওনারা চাইলেই যে গরুর মাংস খাইতে পারে না বা মাছ খাইতে পারে না। মাছও তো আমিষ, মুরগিও তো আমিষ, ছাগলও তো আমিষ, হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলোও তো আমিষ। দুধ খায়, সেটাও তো আমিষ। তো এই যে আমিষের চাহিদা পূরণ হয় বছরে একবার, মানে এইগুলা না, এসব না একটা এনশিয়ান কাস্টমকে, যে কাস্টমটা এখন আর চলে না, সেই কাস্টমকে জাস্টিফাই করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে। তো গরু ছাগল কাটলেই তো আর স্যাক্রিফাইস হয়ে গেল না। গরু ছাগল কাটার যে ট্র্যাডিশনটা, একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট জিনিসকে খুশি করার জন্য, এই ঘটনা কি আদৌ ঘটছে সেটা আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন। আর আজকের দিনে কোনো পুরুষ মানুষ যদি তার নিজের ছেলেকে বা নিজের মেয়েকে, ছোট ছেলে বা ছোট মেয়েকে, হ্যাঁ, বলে চলো তোমাকে আমি নিয়ে যাব রাস্তায়, আমি তোমাকে জব করব, কারণ আই হ্যাভ বিন ডিভাইনলি কমান্ডেড, তাহলে এই বাবাটাকে আপনারা কি চোখে দেখবেন? মানসিক রুগী না? যে তুই ভুল স্বপ্ন দেখছস, আর নাইলে তোর মাথা খারাপ হয়ে গেছে, সেভাবেই তো দেখবেন। দেখবেন কি না? সেইভাবেই দেখবেন আপনারা। আজকে কেউ যদি নিজেকে আবারও দাবি করে যে আমার কাছে ডিভাইন কমান্ড আসছে, 100% শিওর ওই মানুষটা হয় জেলখানায় থাকবে, অথবা ওই মানুষটা সাইকিয়াট্রিক ওয়ার্ডে থাকবে। জাস্ট আগেকার দিনের কোন এক আষাঢ়ে গল্প দেখে প্রতি বছর আমাদের দেশে এই দ্য অ্যানুয়াল ব্লাড স্লটার রিচুয়াল এটা হয় সারা বাংলাদেশে। আমরা দেখছি 2015 সালে হাতির ঝিল লাল হয়ে গেছিল, সারা রাস্তায় রক্ত দিয়ে ভরে গেছিল, রক্তের নদী হয়ে গেছিল। আর এগুলাতে অন্ধবিশ্বাসীরা পৈশাচিক আনন্দ পায়, কারণ এটা তাদের কাছে বিশ্বাসের বিষয়। আমাদের কাছে এটা ঘৃণার বিষয়, কিন্তু ওদের কাছে এটা পৈশাচিক আনন্দের বিষয়। এটা ওদের কাছে পৈশাচিক না, কেন জানেন? কারণ ওদেরকে ছোটোবেলা থেকে এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে এটা মরবে, এটাকে মারবা, এটাকে যখন তুমি বিশেষ উদ্দেশ্যে কাটবা তখন তুমি উল্লাস করবা, তখন এটা তোমার পাপ ধুয়ে যাচ্ছে। তুমি যখন মরে ভেস্তে যাবা তখন এই প্রাণীটা পিঠে চড়ে তুমি ভেস্তে যাবা। এরকম কথাও আমি শুনছি, এরকম কথাও শুনছি, ওই প্রাণীটার পিছনে পিঠে চড়ে সে ভেস্তে যাবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু বলেন, এটা আমি ছোটোবেলা থেকে সবসময় আমি এটা কোশ্চেন করছি, কোশ্চেনের কোনো অ্যান্সার আমি পাই নাই। উল্টা আমাকে মারধর করছে, বলছে যা তুই এখান থেকে যা। ঠিক আছে, তো এখন আপনারা একটা হিসাব মিলায় দেখেন। ধরেন আমার বয়স 50, কথার কথা আমার বয়স 50। ছোটোবেলা থেকে আমি কোরবানি দেওয়া শুরু করলাম। প্রতি বছর আমি একটা করে গরু বা একটা করে ছাগল কোরবানি দেওয়া শুরু করলাম। 1, 2, 3, 4, 5 প্রতি বছর গুনতে থাকলে 50 বছর বয়স পর্যন্ত আমি আসছি। এ পর্যন্ত আমি 50টা কোরবানি দিছি, 50টা প্রাণীকে আমি জব করছি এ পর্যন্ত। ঠিক আছে, তো একটা কথা আছে যে তুমি যে কোরবানিটা দিচ্ছ সেই কোরবানিটা দেওয়ার পরে, এটা আমি শুনছি, এটা আমাকে এটা শিখাইছে, আমার হুজুর শিখাইছে। তুমি যে কোরবানিটা দিছ সেই কোরবানির যে প্রাণী, সেই প্রাণী তুমি মারা গেলে তোমাকে পিঠে তুলে হেঁটে হেঁটে ভেস্তে যাবে। তো এখন আমি চিন্তা করি, আমার যদি 50 বছর বয়স হয় আর আমি জীবনে দিয়ে থাকি 50টা কোরবানি, তাইলে আমি মরার পরে কোন প্রাণীটা, এই 50টা প্রাণীর মধ্যে ঠিক কোন প্রাণীটা, যেহেতু প্রাণী মরছে 50টা, আমি মারছি 50টা, কোন প্রাণীটা 50টার মধ্যে আমাকে ক্যারি করবে, ভেস্তে নিয়ে যাবে পিঠে চড়ে? আর আমি যখন এটার হিসাব মিলাইতে পারি না, আমার মাথায় যখন এটা আসছে, আমি হাসতে হাসতে আমি গড়াগড়ি। কিন্তু বিশ্বাসীদের সাথে এগুলো নিয়ে কথা বলা যায় না। ওদের কথা হচ্ছে তোমাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে ওদের মানসিক মানে বিকৃতি। ওদের মানসিক বিকৃতি হচ্ছে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন আসলে সেটা ভিতরে রাখো, আর যদি বা করে ফেলো এবং তুমি যদি একটু লজিক
লজিক্যালি তোমার ব্রেন চিন্তা করে, তাহলে তুমি শয়তান দ্বারা প্ররোচিত। এইটা ওরা ভাবে, এইটা ওরা বিশ্বাস করে, ওরা ওদের নিজেদের বিবেককে শয়তান বলে। আসলে কোরবানি এটা কিছুই না, এটা হলো ব্যবসা। প্রত্যেকটা ধর্ম একটা ব্যবসা, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা ব্যবসা, আর এই কোরবানিটা হচ্ছে একটা ব্যবসা। আমি আর কোনো কিছু নিয়ে এত উগ্রভাবে কথা বলি না, কোরবানি নিয়ে আমি যত উগ্রভাবে কথা বলবো। আর এই জন্য যদি আমাকে কেউ কোরবানি দেয়, তাহলে আসুক, আমাকে এইখানে দেখ বা এখানে দেখ, আই ডোন্ট কেয়ার। আসো আসো, আমাকে মারো মারো, আমি আসি মরে যাওয়ার জন্য রেডি হয়ে। কোরবানি দিবে, গরু কিনবে, সারা বছর বলে নিজেকে আমি মধ্যবিত্ত, আমার টাকা নাই, আমি ব্যবসা করতে পারবো না, আমি সেভিং করতে পারবো না, সেভিং ইনকাম করতে পারবো না, আমি সঞ্চয়পত্র করতে পারবো না। কিন্তু কোরবানি আসলে ঠিকই ওনাদের পকেট থেকে প্রচুর টাকা আসে, ওনাদের পকেট থেকে, ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঠিকই অনেক টাকা আসে। তার মানে হচ্ছে ধর্মর জন্য কুছ ভি করেগা, কিন্তু ওটার থেকেও বেশি প্রোডাক্টিভ কোনো কিছু বা ওইটার থেকেও আরও পিওর সেন্সে যদি কোনো চ্যারিটেবল কিছু করার থাকে, তো সেদিকে তারা হাঁটবে না। তারা কি করবে? তারা একটা গরু কিনবে, গরুটাকে শো অফ করবে, গরুটারে আমি আনছি, সাজায় আনছি, এটা না দাম নিচ্ছে, এইটা ও দেখো দেখো আমি কিনতে পারি, আমার অনেক টাকা আছে। এইটাই কোরবানির গরু কিনে ফেসবুকে ছবি দেয়া, শো অফ করা, এটা কিন্তু তারা শো অফ করতেছে যে আমার এত টাকা আছে, এত টাকার মালিক আমি। আর সারা বছর বলে কি, আমার কাছে টাকা নাই, আমার কাছে কিচ্ছু নাই, আমি চ্যারিটি দিব না। কিন্তু ওনাদের স্বার্থ যখন আসে, স্বার্থ গাইডেড বাই ডেলিউশন, ডেলিউশন বলতে আমি রিলিজিয়াস ডেলিউশন বোঝাচ্ছি, ওদের যখন স্বার্থ আসে আর ডেলিউশন আসে, তখন ওরা ঠিকই পকেটের থেকে টাকা বাইর করে ওরা বড় বড় গরু কিনে, বড় একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় তিনটা কিনে শো অফ করে, এবং তারা যখন এগুলিকে জবাই করে পৈশাচিক আনন্দ করে অন্যদেরকে দেখায়, দেখো তুমি একটা দিচ্ছ, আমি তিনটা জব করছি। এই হচ্ছে ওদের ইবাদত। আর এই লোকজনরা যারা অবিশ্বাসী, তাদেরকে বলে তোদের কোনো মরালিটি নাই, তোদের কোনো সেন্স নাই। আপনি জানেন কত ছেলে মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, যারা কোরবানি দেখে ট্রমাটাইজড, তাদের নাইটমেয়ার হয়, তাদের হ্যালুসিনেশন প্রবলেম হয়, কারণ তারা এত ভয় পায় ছোটোবেলায় যখন এগুলি তাদের সামনে করা হয়। সাইকিয়াট্রিস্টদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে কয়টা কোরবানির দেখে কয়টা শিশু মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছে, আপনি আমাকে ডাটা দেন, লিস্ট দেন, সাইকিয়াট্রিস্টরা আপনাকে লিস্ট দিবে। কিন্তু ওরা ভয় পায় কেন জানেন? কারণ ওরাও সঠিক তথ্যটা আপনার সাথে শেয়ার করবে না, কারণ এটা একটা মুসলিম অধ্যুষিত দেশ, সেজন্য। দ্যাটস রাইট। অ্যানিম্যাল স্লটার মানুষ সহ্য করতে পারে না, এটাও সত্য। মানুষ পশু পাখি খায়, কারণ মানুষ অমনিভোর, সে গাছপাতাও খায়, আবার সে গরু ছাগলও খায়, মাছও খায়, ঠিক আছে। কিন্তু তোমার যদি গরু খাইতে হয়, গরু কাটতে হয়, খাসি কাটতে হয়, তুমি বাচ্চাদের সামনে কাটবা কেন? এখন তারা যুক্তি দিবে বাচ্চাদের সামনে কাটবো কারণ বাচ্চাকে ইসলাম শিখাইতে হবে, বাচ্চাকে শিখাইতে হবে যে কোরবানি দিয়ে নিজেকে ডিসেন্সিটাইজড করতে হবে, নিজেকে শক্ত করতে হবে। এইভাবে কেউ শক্ত হয় না। ডিসেন্সিটাইজড হওয়া মিন্স সে হিংস্র হয়ে গেল। সবাই কি বুচার? সবাই কি কসাই হবে বাই প্রফেশন, যে আমার কোরবানি দেখে ইউজ টু হতে হবে? না, হতে হবে না। একটা কোরবানি যদি হতেই হয়, তাহলে সেটার জন্য নির্দিষ্ট স্থান করে দেওয়া উচিত বাংলাদেশ সরকারের, যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা উপশহরে নির্দিষ্ট জায়গায় কোরবানি করতে হবে। এবং এগুলি ভিডিও ছবি ধারণ করা যাবে না, এগুলা বাচ্চাদের সামনে দেখানো যাবে না, কারণ এগুলা মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতি করে। আপনি যতই বলেন না কেন যে আমরা মানুষরা তো আমিষ খাই, কিন্তু আবার এটা যেমন সত্য, আবার ওইটাও সত্য যে বাচ্চারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়, বাচ্চাদের প্রাণীদের প্রতি হিংস্রতা ডেভেলপ করে। আমিষ খাওয়ার উদ্দেশ্যে বা আমি বলতেছি না যে আমিষটার উদ্দেশ্যে আমি কোনো নেগেটিভ কথা বলতেছি না, আমিষ খাওয়া নিয়ে। কারণ আমাদের মানুষের আমিষের চাহিদা দরকার। আমিষ না থাকলে মানুষের গ্রোথ স্টান্ট হয়ে যায়, মানুষের মাসল ডেভেলপ করে না, মানুষের স্ট্রেংথ থাকে না।
অ্যানিমাল প্রোটিন, রেড মিট প্রোটিন আসলেই চমৎকার, আসলেই কার্যকরী, বাট আমার একটা সিস্টেমের মধ্যে আসতে হবে তো, আমাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে তো। আমি আমার গ্যারেজের ভিতরে আমি গরু জবাই করলাম, আমি আমার একতলার ভিতরে গরু জবাই করলাম, কারণ আমি এটাকে পবিত্র মনে করতেছি, তাই আমি এখানে যেখানে সেখানে গরু ফালাই দিচ্ছি কেন? ওয়াই? আর অন্য দেশগুলো যখন স্লটার হাউসের ব্যবস্থা রাখছে, তখন সেটাকে এই কিছু মহল বলে যে দিস ইজ অ্যান্টি ইসলামিক। হাউ প্যাথেটিক ইজ দিস! এটা কতটা শিখ হলে তারা কোনো কিছু না বুঝা তারা শুধু উটকো আবেগে তারা চলে। এটা কতটুকু শিখ হইলে এটা সম্ভব? কতটুকু শিখ হইলে এটা সম্ভব? এরকম আমাদের নেইবারহুডে মানুষজন ছিল যে প্রত্যেকবার কোরবানি করার পরে গরুর মাথাটাকে টিনের ঘরের পিছনে ঝুলায় দিত, কারণ তার বিশ্বাস যে ওই মাথা ঝুলা থাকলে ঘরে জিন প্রবেশ করবে না। চিন্তা করে দেখেন কোথায় কোথায় আছে তারা, এইখানে তারা কোথায় আছে? কিসের তাদের লেখাপড়া, কিসের তাদের চাকরি? তাদের সব কিছু হলো এই ধর্ম, সব কিছু হলো এই ধর্ম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি অনেক উত্তেজিত হয়ে, আমি অনেক বেশি বেশি আপসেট হয়ে কথা বললাম, বাট কোরবানি করার অনেক ওয়ে আছে। ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু স্যাক্রিফাইস, give your money to charity, give your money to welfare, do something not just once a year but all the time, as many times as possible, as much as you can. You can start by helping people, you can start by building schools. I don't mean madrasas, I mean schools, proper schools. You can start by donating, you can start by saving children, you can start by taking charge of orphans in a real way, not the way madrasas do. No. You can start by doing that. Those are bigger qurbanis. Not buying some cow for 3 days and then taking some photos, growing attachment to the poor animal, and then slaughtering it, taking videos and pictures of it, and saying, Alhamdulillah, Subhanallah. That's not the way to do it. And it's not even mandatory in your religion to kill an animal, for God's sake. It's not even mandatory. Go see your religion, go look at your religion and see if what I'm telling is right or wrong. এই সময়টা আসলে আমার কাছে মনে হয় যে মানুষগুলো আর মানুষ নাই। এই সময়টা, বছরের এই সময়টা, I have seen Qatar, I have seen Saudi, I have seen Dubai, I have seen Turkey, I have seen Malaysia, I have seen Thailand. ওরাও আমিষ খায়, বাট ওরা রাস্তায় ফালায়া, মানুষের সামনে ওপেনলি কোরবানি ওরা দেয় না। ওদের সব কিছুর জন্য একটা সিস্টেম আছে, স্লটার হাউস আছে। যখন বাজারে কোনো মাংস সাপ্লাই দেয় তখনও স্লটার হাউসে কাটে এবং লোকচক্ষুর আড়ালে কাটে। যখন ওই কারো কোরবানি দিতে হবে তখন তারা ওই স্লটার হাউসে গিয়ে কাইটা বানায়া সুন্দর বাড়িতে নিয়ে আসে। বাসার নিচে বা গলির রাস্তায় বা রাস্তাঘাট দখল করে কাটে না। আর সারাটা বাংলাদেশ এক সপ্তাহ গোবর আর রক্তের গন্ধ থাকে, এর ভিতরেই এদের উল্লাস চলে। This is your religion. This is your belief. You don't know the first thing about charity. You don't know the first thing about sacrifice. What you know is a distorted, sick method of killing animals and celebrating it on its blood. That's what you know. আমি মোদী সরকারকে ধন্যবাদ জানাই ভারতে যে পশ্চিমবঙ্গে স্লটার হাউসের সিস্টেম করছে, রাস্তাঘাটে ফেলাইতে পারবেন না। এটা আমাদের বাংলাদেশে হওয়া উচিত, বাংলাদেশে এটা ইমিডিয়েট হওয়া উচিত। ইউ হ্যাভ নো আইডিয়া কত বাচ্চা, কত মানুষ এটা সহ্য করতে পারে না, এবং কতজনে তাদের মানসিকভাবে তারা বিকারগ্রস্ত হয়ে যায় এগুলো দেখতে দেখতে। I don't do this shit. I don't participate in this shit. I don't put my name in this shit. If I have to do charity,
I'll share my brain. I'll share what I know. I'll share my skills and talents to progress the country. I will pay from my pocket. That's how you do charity. That's how you do sacrifice. You wanna do sacrifice? You go and help people. You wanna do sacrifice? You go and help animals. You wanna do sacrifice? You go and plant trees. You don't go around ritually slaughtering animals in the name of some deity. তাহলে তোমার আর ওই যে সামনে যে মূর্তি রেখে পাঠা বলি দেয় ওদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। অ্যান্ড উইথ দ্যাট আমি এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। ফাক কোরবানি।